এই রোড ট্রিপের শুরু দাঁতন থেকে। ভোর প্রায় 4টার সময় আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম শিমলিপালের উদ্দেশ্যে। উড়িষ্যায় ঢুকলে নাকি? হ্যাঁ, উড়িষ্যায় ঢুকলাম। কোন জায়গাটা, কোন জায়গার নাম এটা? না, একটা জায়গা ছিল ছোট ধানসোলা। আচ্ছা, তো ওখানে একটা চেক গেট ছিল বাস দিয়ে করা। এখানে আমাদের চেকিং চেকপোস্ট ছিল। এটা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে ঢুকলাম আমরা, সুরিয়াপাদা ওড়িশার। জাস্ট ফর্মালিটি একটা জিজ্ঞেস করে নিল যে কোথায় যাচ্ছ, দিয়ে ছেড়েই দিল। সুলিয়াপাদার পরে আমরা কিন্তু অনেকটা বেশ ভালো রাস্তা পাচ্ছি। কি দেবাশিস? হ্যাঁ, এবারে রাস্তা পুরো ভালো হয়ে গেছে। যে কাটাকুটির মধ্যে আসছিলাম ওটা এখন ভালো রাস্তা হয়ে গেছে, চড়া। দেখো বট গাছটা কিরকম ঝুড়ি নেমে আছে। ঘর বাড়িগুলো সত্যি আদিবাসী এলাকা মনে হচ্ছে। এটা আদিবাসী ঘর বাড়ি, দেখো খড়ের ছাউনি দেওয়া এখনো রয়েছে একদম। সকালে সবাই আগুন পোহানোর জন্য একটু একটু আগুন ধরিয়েছে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গিয়ে বারিপদা আমরা পৌঁছাবো। সত্যি এই রোডটা দুর্দান্ত। শুধু নয়, এই যে শুকনো ঝরা পাতা, তার একটা সৌন্দর্য। শেষে গাছের পাতাগুলো এবারে রুক্ষ হচ্ছে, এরপরে আবার সব ঝরে যাবে, নতুন পাতা পড়ে রয়েছে। এটা কিন্তু একটা দারুণ, বাইরে আমরা যখন নামলাম কিছুক্ষণ, হ্যাঁ দারুণ ফিল হলো। আমরা মোটামুটি বারিপদা পৌঁছে গেছি। এখান থেকে একটু গিয়েই আমরা এনএইচ পেয়ে যাব। বারিপদা থেকে কতটা? আমরা যে গেট দিয়ে লুলুং না কি গেট দিয়ে ঢুকবো, ওটা কত? বারিপদা একটা বড় শহর, তো বারিপদার একটা কোনো ছকে আমরা এসেছি। তো এখান থেকে রঘুনাথপুর চক। আচ্ছা, এই রঘুনাথপুর চক থেকে এখান থেকে আমরা এখন বাম দিকে নিতে হবে। পিছনে পালবনি চক থেকে আমরা ডান দিকে নিয়ে নিয়েছি, দিয়ে উদালার দিকে যে রাস্তা যাচ্ছে ওটা দিয়ে চলেছি। এই রাস্তায় বারিপদা শহর ছাড়িয়ে এসে এখন চলেছি লুলুং এর রাস্তায়। লুলুং গেট, লুলুকে অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট। ওখানে কোনো গ্রাম হতে পারে, কিন্তু পিঠাবেটা 22 কিলোমিটার দেখালো, আর লুলুং দেখালো তোমার 25 কিলোমিটার। ফরেস্ট গেটে কিন্তু পিঠাবেটাই লেখা থাকে। পিঠাবেটা গেট, সিমলাপালের গেট। সিমলাপালের গেট না, অভয়ারণ্যের পাহাড়ে দেখা যাচ্ছে। এটা কি তোমার মনে আনন্দ জাগাচ্ছে না? হ্যাঁ, একদম। কালকে সমতলে ছিলাম আমরা, কোনো প্ল্যান ছিল না। আজকে পাহাড়ের মুখ দেখতে পেয়ে গেছি ভোর ভোর। হ্যাঁ, ছোট ছোট পাহাড় দর্শন। হ্যাঁ, একদম। শিমলিপাল বাঁ দিক, ডান দিক, আমার বাম দিকে কত বড় বড় গাছ, সব ঢালানের রয়েছে। আমরা এবারে ওই গেটের কাছাকাছি মোটামুটি অনেকটাই চলে এসেছি। ওরে কি সুন্দর রাস্তা! রাস্তাটাও বানানো খুব দারুণ। দেখো, শিমলিপালে আমরা এন্ট্রি নেব লুলুং গেট দিয়ে। এখন যাচ্ছি লুলুং এর দিকে। এদিকে ভোরবেলা, সব ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি ভোরবেলা। সামনে গাছের ফাঁক দিয়ে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এখন সকাল 7:30। আমরা এসে পৌঁছেছি শিমলিপাল ফরেস্টের পিঠাবাটা গেটে। আজ 11 ফেব্রুয়ারি। হঠাৎ করে গতকাল এই রোড ট্রিপের প্ল্যান করে ফেলেছিলাম। গতকালই আমরা, মানে আমি, আমার পুরনো সঙ্গী জয়দেবদা, তাপসদা আর কাঞ্চনদা সবাই একসঙ্গে হয়ে গেছিলাম। পেপার ওয়ার্কস কমপ্লিট করার পর বেশ কিছুক্ষণ সময় লাগলো, প্রায় আধ ঘন্টা। এখানে একটা শিমলিপাল ইকো রয়েছে, ট্যুরিজমের কটেজ রয়েছে। এটা তারাজুড়ি গেট রয়েছে, এখান থেকে আমরা এখন এন্ট্রি মারছি। এবারে এই দিকটায় যাব, আরো ডিপ ফরেস্টের মধ্যে। মোটামুটি মূলত দুটো গেট দিয়ে শিমলিপাল ফরেস্টে প্রবেশ করা হয়। একটা যোশীপুরের কালিয়ানি গেট, আর আমরা যেটা দিয়ে ঢুকছি এটা হচ্ছে বারিপদার পিঠাবাটি গেট দিয়ে। দিনের পরিদর্শনের জন্য প্রবেশের এখানে অনলাইন মোড simlipal.org আর অথবা প্রবেশদ্বারে এসে অফলাইন মোডে টিকিট পাওয়া যেতে পারে। এখানে জনপ্রতি 100 টাকা, আর গাড়ির জন্য আলাদা 100 টাকা। আর মোটামুটি গাইড এখানে ম্যান্ডেটরি। গাইড নিলে একজন গাইডের জন্য 500 থেকে 600 টাকা মতো খরচ পড়ে। এই শিমলিপাল ফরেস্টের মধ্যে
লাল শিমুল এর প্রাচুর্য রয়েছে, লাল শিমুল গাছ যেটা, সেই জন্য এর নাম সিমলিপাল ফরেস্ট বা সিমলিপাল জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ, যা ওড়িশার ময়ূরভঞ্জ জেলার, এটা উত্তর দিকে, ময়ূরভঞ্জ জেলার উত্তর দিকে অবস্থিত। কতটা উঁচুতে উঠেছি দেখো, এবারে দেখা যাচ্ছে এই যে জায়গাটা পুরো ভ্যালি। এই সিমলিপাল অভয়ারণ্যে টাইগার রয়েছে, রয়েছে এশিয়ান এলিফ্যান্ট, তাছাড়া পাহাড়ি ময়না। আর এই ফরেস্টে মোটামুটি 55 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 304 প্রজাতির পাখি, 60 প্রজাতির সরীসৃপ, 21 প্রজাতির ব্যাঙ, 38 প্রজাতির মাছ আর 164 প্রজাতির প্রজাপতি মোটামুটি এখন অবধি রেকর্ড করা হয়েছে। প্রায় 2750 বর্গ কিলোমিটার বিস্তৃত এই জঙ্গল। এটা ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পও বটে। এই সামনে গেট চলে এসছে, ভাইজাম চেক গেট। তাপস দা আসছে গেট থেকে, এটা ফার্স্ট গেট। হ্যাঁ, ফার্স্ট গেট, ফার্স্ট চেক গেট আমরা পেরালাম। একটু দাঁড়িয়েছি, মুড়ি খাবো। আমরা আবার ওই উল্টো দিকে রাস্তা ধরে যাব। অ্যাকচুয়ালি সিমলাপাল এই অভয়ারণ্যের মধ্যে একই রকম সিমলিপাল গাছপালা, তার মধ্যে দিয়ে যেতে হবে মোরামের রাস্তা, সব রকমের গাড়ি চলে যাবে মোটামুটি যা দেখলাম। বারামে আমরা একটু ব্রেক নিয়েছি, মুড়ি ছোলা সিদ্ধ নাকি, মুড়ি কাঁচা ছোলা, সাথে ছিল চানাচুর। এই পিছনে আমাদের 3 জন বসে আছে। হ্যাঁ, তো নিয়ে এবার আমরা চলছি আগে। জোরান্ডা ফলস প্রথমে আসবে। জোরান্ডা ফলস আগে আসবে। তো আমাদের যে চ্যানেল আননেভিগেটেড ডুও, আজকে চলেছি, আপনারা এই ভিডিও দেখবেন, দেখে কেমন লাগে এটা জানাবেন। করার জন্য খুব আদর্শ জায়গা, কলকাতা থেকে সামান্য সময়ে পৌঁছে যাওয়া যায় ইজিলি। তো একদিন এসে ঘুরে গেলে খুব ভালো লাগবে। আর রাত্রে যদি স্টে করেন আপনারা অনেক কিছু রয়েছে, অনেক কিছু পাবেন। বর্ষাকালে এলে একটু যেগুলো মাঝে যে একটা ঝুটি মতো হয়ে আছে, এটা বর্ষাকালের পরে যখন আপনারা পূজার সময় প্রথম রোড ওপেন হবে, তখন কিন্তু খুব নিচে লাগবে, যেগুলো নিচে লাগবে, যেগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আছে, একদম ঠিক বলছো। টোটালটাই এবার কিন্তু নিচে নামা। মোরাম রাস্তা। এটা জায়গাটার নাম কি? খড়কেই বিট হাউস। খড়কেই বিট হাউস। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ থাকে। অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী, অচেনা অজানা বন্য উদ্ভিদ ও প্রাণী জগতের সমাহার এই সংরক্ষিত বনাঞ্চল। সবুজে ঘেরা এই অভয়ারণ্যে রয়েছে অনেকগুলি ন্যাচারাল ওয়াটারফল, তার মধ্যে জোরান্ডা বাড়াপানি বিখ্যাত। একসময় এই সিমলিপাল বনাঞ্চলটি রাজাদের শিকারের জন্য জনপ্রিয় ছিল। ঘন জঙ্গল, অসাধারণ জলপ্রপাত, গভীর এবং উঁচু সারি সারি তৃণভূমি আমাদের মনকে মোহিত করে তোলে। এই চেক গেটের নাম কি? নিগিরদা চেক গেট। এটা নিগিরদা। এখানে খালি ওই গাইড ভাইয়ের সাইন নেবে, দিয়ে ছেড়ে দেবে। এখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার হয়। চেক গেট পেরিয়ে গেলাম, এবার একটা গ্রাম আসবে বললেন আমাদের গাইড ভাই। গ্রাম থেকে ফেলিকে জন্য দেখা যাবে, খুব সুন্দর লাগে। এখান থেকে পাশের উপত্যকাও খুব সুন্দর দেখা যাবে বললেন। এই সিমলিপাল বনাঞ্চলে প্রায় 61খানা গ্রাম রয়েছে, অনেক ছোট ছোট গ্রাম, যেগুলোতে টোটাল প্রায় 10,000 মানুষ বসবাস করে। সিমলিপাল ফরেস্টের বা এই পার্কের সবথেকে উঁচু শৃঙ্গের নাম হচ্ছে মেকসানি বা টুঙ্কিবুরু। এটাকে ঘিরে রয়েছে অনেক উঁচু পাহাড়। এছাড়া এখানে আর একটা যেটা পাহাড় রয়েছে তার নাম খাইদিবুরু, লোকাল লোক এখানে বললেন। এখানে অনেক ছোট ছোট নদী কাটা হয়েছে জলের জন্য, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে পালাবাধা বন্ধন, খড়কাই নদী, দেও ইত্যাদি ইত্যাদি।
দেবাশিস বাবু এখন রেস্ট করছেন আর নতুন সাহেব গাড়ি চালাচ্ছে। আমি তো যথারীতি আছি এদের। হ্যাঁ, ছুটি নেই খালাসির পর থেকে। না, গাড়ি মোছা ধোয়া। রাস্তায় একটা টার্ন নিলাম ডান দিকে, তো এটা চলেছে জরন্দা ফলসের দিকে। এই জায়গা থেকে 6 কিলোমিটার। এই ছোট ছোট গ্রাম পেরাচ্ছি। এটা কিন্তু শিমলিপাল জঙ্গলের মধ্যেই রয়েছে গ্রামগুলো। আধুনিক প্রযুক্তি ঢুকেছে। সোলার আছে। নওড়া ভ্যালি, এই ভ্যালিটার নাম হচ্ছে নওড়া ভ্যালি। পাহাড়ের উপর একদম সমতল মতো জায়গা, গ্রাম রয়েছে। আমরা এখন হাঁটছি জোরান্ডা ওয়াটারফলস দেখতে। পেছনে জয়দীপদা, তার পেছনে তাপসদা, আর এই আমাদের গাইড ভাই, সবাই একসঙ্গে যাচ্ছি। আওয়াজ আসছে দূর থেকে, ঠিক আছে? আচ্ছা, দিকটা ও যাচ্ছি এখন। এটা হাঁটছি শিমলিপাল ফরেস্টের মধ্যে দিয়ে। ওই পারে আছে, আওয়াজ আসছে। এখন ফলসের দিকে হাঁটছি, दूर থেকে দেখা যায় এটা। उधर वाला हिल पे है ना, ये उधर वाला पहाड़ी पे है। ये जोरांडा वाटरफॉल, ये कितना फीट है? 493 फीट। 493 फीट এটা লম্বা, উপর থেকে পড়ছে জলের ধারাটা। কাশ্মীরি ভ্যালি বলে মনে হচ্ছে এখন। ভ্যালিটা অসাধারণ লাগছে একদম। মানে আমি অনেক জায়গায় ঘুরেছি, একদম পাহাড়ের উপরে দারুণ ভ্যালি এটা। আরেকটা আগে আছে ভ্যালি এরকম। ছোট 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 গ্রাম একদম, এটা শিমলিপালের উপরে। দারুণ, কি অসাধারণ ভ্যালি। এর মধ্যে দিয়ে কলকাতার এত কাছে, এত ভালো দুদিনের একটা প্ল্যান নিয়ে যদি আপনারা আসেন, দারুণ দারুণ জিনিস দেখতে পাবেন। আর আরও আমরা ডিটেলস দিয়ে দেব যে কত কি খরচা এই এখানে আসার, নেটওয়ার্ক মানে এখানে ঢোকার এন্ট্রি ফি প্লাস খাওয়া দাওয়ার খরচা আমরা দিয়ে দেব। যাচ্ছি আমরা এখন কি বড়াইপানি ওয়াটারফলসের নিচের ভিউ পেতে। হ্যাঁ, লেফট হ্যান্ডে। তার আগে আমরা এখানে শালপাতা চিকেন একটু টেস্ট করলাম, দারুণ ছিল।
এই যে বড়াপানি ওয়াটারফলসে এসেছি। এটা মোটামুটি 1400 ফিট মতো এর হাইট। এখানে দেখা যাচ্ছে অল্প একটু, আমি আগে গিয়ে আরও দেখাচ্ছি। আগে হাঁটছে জয়দীপদা, অসাধারণ জলধারা দেখো পড়ছে উপর থেকে। ভরা পানি ডিটেল লেখা আছে এখানে, ফলসের ডিটেল দেওয়া আছে। এই হচ্ছে ফলস। ওই উপর থেকে তৈরি হয়েছে, এই উপর থেকে যেটা নিচে নেমে একদম নিচে নেমেছে জলধারাটা। এই দিকটা একটা বসার মতো জায়গা আছে। এই একটা অসাধারণ জায়গা, গাছগাছালির ফাঁক দিয়ে ওয়াটারফলটা দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটাতে। এই যে এই জায়গাটাতে জুম করে দেখাচ্ছি। আর একদম শান্ত নির্জন, কোনো আওয়াজ নেই এখানে, একটা নৈসর্গিক ভাব রয়েছে। কলকাতার কাছে পিঠে এত ভালো জায়গা খুব কমই আছে। এখানে কিছুক্ষণ বুগিয়াল টাইপের, মানে জাস্ট ভ্যালি টাইপের বসে আরাম করা যায়। দারুণ জায়গা, এটা রেকমেন্ডেড। কেউ যদি 1-2 দিনের ট্রিপে আসতে চায়, শিমলিপাল, অনেকে এসছেন কলকাতা থেকে, তো আসতে পারেন। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, আমি আবারও বলছি অসাধারণ জায়গা এটা। এই দেখো ফলসটা একদম নিচে দিয়ে দেখা যায়, গাছগাছালি ফাঁক দিয়ে। বড়াইপানি থেকে আমরা ফিরে এসেছি, প্রায় পৌঁছে গেছি যেখান থেকে আমরা টার্ন করেছিলাম। এটা বড়াইপানি গ্রাম হচ্ছে, আর ওই সামনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ক্যান্টিন, ওখানে আমরা লাঞ্চ করব। এই যে গাড়িটা আছে ওর পিছনে, ওই শাল গাছের ওপাশ দিয়ে নাও, আগে নাও। লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় বাজে 1:56। আমরা একটু খাবো। জয়দা উঠে গেছে, তাপসদা উঠে গেছে। ক্যান্টিন আছে, 200 টাকা করে নিয়েছে। দেশি চিকেন আর ভাত দেবে বলেছে, কি দেবে জানি না। এটা গভর্নমেন্ট থেকে, মানে ওড়িশা গভর্নমেন্ট থেকে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি জঙ্গলের মধ্যেই। এটা ওড়িশা গভর্নমেন্টের ক্যান্টিন। 200 টাকা চিকেন আর ভেজ হচ্ছে গিয়ে 130 টাকা। দারুণ জায়গা একটা, অসাধারণ কাটলাম আজকে দিনটাকে। দুপুরের লাঞ্চ কি আছে বলো? আলু মাখা, এখানে ডাল রয়েছে, সাদা ভাত, পাঁপড়, স্যালাড, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, এই তার সঙ্গে দেশি চিকেন। এই যে তাপসদা, কাঞ্চনদা, জয়দীপ বাবু, আর এই দেখো খালাসি ওরফে খালাসি। এখানে আলু চোখা রয়েছে, অল্প একটু চোখা দিয়েছে। এটা আমি, জয়দীপদা, মানে আমি ড্রাইভার, খালাসি, আর সাহেব লোক 2 জন পেছনে আছে। সাহেব, ছোট সাহেব। নিম্বু হ্যাঁ। আমরা লাঞ্চ খেয়ে উঠতে উঠতে 2:30টা বেজে গেছে। খুব দারুণ দুর্দান্ত খাওয়া ছিল। বড়াইপানিতে লাঞ্চ করার পর আমরা এখন চলেছি চাহালের উদ্দেশ্যে। মোটামুটি এখান থেকে প্রায় 13 কিলোমিটার। তো রাস্তা কিন্তু আমাদের এখন মোটামুটি একই লেভেলেই চলছে, কখনো একটু উঁচু কখনো একটু নিচু, কিন্তু আমরা কিন্তু নিচেই নামছি। আর চাহালাতে গিয়ে ওটা কিন্তু একদম প্রায় সমতলের মতনই জায়গা। দেখি ওখানে গিয়ে কোনো বন্য প্রাণী দেখতে পাই কিনা। পরন্ত বেলা এই রাস্তা। কটা বাজে পরন্ত বেলা? মানে 3টে বাজে। 3টে আমরা চাহালা পৌঁছাচ্ছি। হ্যাঁ, একদম সমতল মতো জায়গা। আমরা প্রায় চাহালের কাছাকাছি চলে এসেছি। এই চাহালা ন্যাশনাল ফরেস্টের কোর এরিয়াতে অবস্থিত। এখানে 2009-এ মাওয়িস্ট অ্যাটাক হয়েছিল। সেই সময় থেকে এখানে আর টুরিস্টরা থাকে না, অনলি 4 জন যারা ফরেস্ট পার্সোনাল ওনারা থাকেন। চাহালাতে এলে মোটামুটি এখানে অনেক সময় পিকক, এলিফ্যান্ট বা সম্বর হরিণ এগুলো দেখা যায়।
পৌঁছেছি চাহালা। এখানে অনেক বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। এরকম চারদিকটা। এই গাছগুলো একটা চাঁদোয়ার মতো একটা উপরে একটা আস্তরণ তৈরি করেছে, এত বড় বড় গাছ। চালা থেকে আমরা এখন বেরিয়ে আমরা এখন বারিপদা যাবো। তো মোটামুটি আগে জসিপুর হয়ে তারপরে বারিপদা। তো জঙ্গলে লাস্ট অব্দি আমরা দেখাচ্ছি। চালা থেকে এখন বেরিয়ে চলেছি জসিপুরের দিকে। এটাই ছিল আমাদের লাস্ট পয়েন্ট। এবারে ঘোরা ফেরার পালা। ঘরে ফেরার পর প্রথমে জসিপুর যাব, ওখান থেকে আমরা চলে বাংরিপোষি হয়ে আমরা যাব বারিপদা। বারিপদাতে আমাদের যে গাইড ভাইয়া ওকে ছাড়বো, ছেড়ে আমরা আবার দাঁতন ফিরে যাবো। শিমলিপাল ভ্রমণের আমাদের প্রায় শেষ হতে চললো। এটা লাস্ট গেট। এখান থেকে বেরিয়ে গেলে আমাদের সমস্ত এখানকার ফর্মালিটি শেষ। এরপরে আমরা কোড এরিয়া থেকে আমরা বেরিয়ে চলে যাব। মোটামুটি আমরা বেরিয়ে এলাম লোকালিটির মধ্যে। কোড এরিয়া বেরিয়ে গেছি। ছোট্ট গ্রাম, আদিবাসী গ্রাম, হাট বসছে, সামনে পাহাড়। বাহ, সুন্দর জায়গাটা। আর পুরো ওই পাহাড়ের রেখা। মোটামুটি আজকের ভিডিও আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আরেকটা গেট রয়েছে, চেক পয়েন্ট, সেটা বেরিয়ে গেলেই আজকের ভিডিও ওখানেই শেষ করবো। তারপরে আমাদের ঘরে শেষ করবো। লাস্ট মুহূর্তে একটা ব্রিজ আছে, সামনে একটা বড় পাহাড়। বেরিয়ে ব্রিজে উঠে যাবো। ব্রিজটাও নতুন তৈরি হয়েছে, এই বছরই হয়েছে। আগে নিচ দিয়ে একটা রাস্তা ছিল। মোটামুটি আমরা আবার একটা পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছি। ডান দিকে দেখুন ছবির মতো সুন্দর গ্রাম, আর এই উপত্যকার মধ্যে দিয়ে রাস্তা চলেছে। তো দেবাশিস, হ্যাঁ, আমরা দারুণ বেড়ালাম, দারুণ ঘুরলাম। আজকের ভিডিওতে আমরা এই আমাদের বলে শেষ করবো। দর্শকদের আজকে আমাদের তরফ থেকে সবাইকে দেখার অনুরোধ রইল। এই ভিডিও কেমন লাগে আপনারা জানাবেন। আর আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুওকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। আমাদের শিমলিপাল ভ্রমণ আজকে শেষ। এই গেট পেরালেই আমাদের আজকের মতো জার্নি সমাপ্ত। সবাইকে ধন্যবাদ।